মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত। তিনি বলেন এই ধর্ম এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে চাই। এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে চাই। প্রাণ বায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইলা ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, এই কথাই কি আমার বান্দাদের বেলায় হয়? এই বান্দাগুলো আমার মহব্বতে এসেছে, আমার রাসূলের মহব্বতে এসেছে, উলামায়ে কেরামের সামনে এসেছে, এত অল্প দিলে হবে না। ও ফেরেশতারা, তোমরা বলো ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ওয়া বুদ্দিলাত পরিবর্তন করে দাও সাইয়্যাতিকুম, তাদের জীবনের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও, তাদের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যদি এক কোটি গুনাহ নিয়ে আসে, এক কোটি গুনাহ নিয়ে আসে, যাওয়ার বেলায় এই এক কোটি গুনাহ ক্ষমা করে শেষ নয়, আল্লাহ ক্লান্ত হয় না। আল্লাহ বলে ওয়া বুদ্দিলাত, পরিবর্তন করে দাও, এক কোটি নেকি দিয়ে দাও। মানে যার গুনাহ যতটুকু পরিমাণ আছে, যার যতটুকু গুনাহ আছে, আল্লাহ বলে ততটুকু গুনাহ ক্ষমা করে ততটুকু সওয়াব দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। बरगदरान सबजदार नजरे होशियार हर और के दफ्तर सत आजमाई फतेह कर दिगार। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যেই গ্রামের মধ্যে দ্বীনি আলোচনা হয়, যেই গ্রামের মধ্যে দ্বীনি আলোচনায় এই গ্রামবাসী একত্রিত হয়ে যায়, এলাকাবাসী একত্রিত হয়ে যায়, তাদের জন্য গাছের পাতায় পাতায়, গাছের ডালে ডালে মাগফিরাতের দোয়া করতে থাকে। বারগদারানে সবুজদার নজরে হুশিয়ার হর হর কে দফতরে সুত আজমারি ফতে কর দিগা। এই দান্তিক চক্ষু, ইলমে মারিফতের চক্ষু হলে সে দেখতে পায় এই গ্রামের পাতায় পাতায় পোকা মাকড়া সহ ধুলা ভালি সব কিছু আজ মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ। এই জন্য এই ধরনের জলসা আসলে কতটা লাভ ভাই, লাভ। এই জন্য অপরও বলছি, যারা বাজারে আছেন, দোকানে আছেন, দয়া করে আপনারা পেন্ডালের ভিতরে চলে আসুন। আমি অশেষ ধন্যবাদ জানাই এই গ্রামের যুবক ভাইদেরকে, এই ইয়াং জেনারেশন যাদেরকে বলা হয় ইসলামের সূর্য, এই মুসলমানের তরুণ সমাজ, এই সারেশ্বরের গ্রামের তরুণ সমাজ, আজকে যে তাদের উৎসাহিত উদ্দীপনা দেখলাম, একদম মুগ্ধ হয়ে গেলাম। তো শুনেন, আল্লাহর নবী বলেন, আলা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। নবীজি বলে, কোন মানুষ যদি একত্রিত হয়ে যায় আল্লাহর ঘরের ভিতরে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কথাগুলো জানানো হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো জানানো হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়। নবীজি বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জলসাকে কেন্দ্র করে এন্টার এলাকার মধ্যে আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনাদের কারণে এন্টার এলাকার মধ্যে সাকিনা বর্ষিত হচ্ছে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আর আল্লাহ তাআলা এই জলসার কারণে আমরা উপরে তিরপাল দেখি, উপরে প্লাস্টিক দেখি, নবীজি বলে না না না, সেখানে আল্লাহ তাআলা রহমতের পর্দা বিছিয়ে দিয়েছেন। গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ তাআলা নিজের রহমতের যে চাদর আছে, এই চাদর আপনাদের মাথার উপরে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, ওয়াহাফাতুহুল মালাইকা, আর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার জন্য
দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া করতেছে, বলতেছে আল্লাহ গো দেখো দেখো যুবক ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত থাকার কথা ছিল, ওই যুবক খেলাধুলায় ব্যস্ত থাকার কথা ছিল, না না রব্বুল আলামিন তোমার যুবক জলসার ভিতরে এসে গেছে। রব্বুল আলামিন মুরব্বি মানুষ আরামের বিছনাকে হারাম করে, আরামের বিছনা হারাম করে সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা জলসার ভিতরে এসেছে। রব্বুল আলামিন তোমার দরবারে আবেদন জানাই তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা তো ফেরেশতাদের কথা, আল্লাহ নিজে বলে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আরশে আযীমে, আল্লাহর দামি দামি ফেরেশতাদের সঙ্গে ধাপর ধাপর যারা ফেরেশতা আছে সেই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আমি আল্লাহ তোমাদের আলোচনা করছি। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনাদের আলোচনা কোথায় হচ্ছে ভাই? কে করছেন বলেন? আল্লাহ তাআলা করছেন। আপনাদের আমাদের আলোচনা কোথায় হচ্ছে? আসমানে হচ্ছে, আরশে আযীমে হচ্ছে, আল্লাহর কুরসির মধ্যে আল্লাহ বসে আছেন। বসা নাই, আল্লাহ তো বসে থাকেন না, এটা বলা যায় না। আল্লাহ যেখানে আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ যে হালতে আছে সেই হালতের উপরে আমরা ঈমান আনলাম। তো আল্লাহ তাআলা সেই নিজ অবস্থান থেকে আপনাদের জন্য ফেরেশতাদের মহলে আলোচনা করছেন আমাদের। কোন সুবহানাল্লাহ। এই জন্য উলফত মে বরাবর হয় আফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। দিলে যদি আল্লাহ প্রেম ভালোবাসা থাকে, ওই বান্দা এই জলসায় বসলে কোমরে ব্যথা লাগলেও তার ব্যথা লাগে না, মাথার ব্যথা লাগে না, কোনো কিছু লাগবে না, সব ভুইলা সে আল্লাহর কথার দিকে মগ্ন হয়ে যাবে, সে আল্লাহর কথা শোনার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় মুমিন তারা, ঈমানওয়ালা তারা, ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। ওই অন্তর, ওই হৃদয়টা বাড়ি থেকে থাকতে দিবে না, ওই হৃদয়টা ঘরে থাকতে দিবে না, ওই হৃদয়টা রাস্তায় থাকতে দিবে না, সব ভুলিয়া আল্লাহর বান্দা আল্লাহর ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। তাই এখন যারা এসে গেছেন আপনাদের মনে অন্তরে তো একটা ধাক্কা লেগেছে, না দিয়েছে অন্তরে একটা বলেছে যে আজকে গ্রামে জলসা হচ্ছে, এলাকায় জলসা হচ্ছে, উলামায়ে কেরাম আসবেন, আমরা যাই। এই যে যাই বলেছে অন্তরটা ধাবিত হয়েছে, তো আল্লাহ বলে ওরাই হচ্ছে প্রকৃত মুসলমান। এখন অনুমান করুন যারা আজকের ওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে আসতে পারে নাই, ও কোনো রাস্তায় আছে, ও কোনো দোকানে আছে, ও কোনো নিজের ঘরে আছে, ভাই তোমার ভিতরে ঈমানের আলো নিভে গেছে, আপনার ঈমানের যে রশ্মি ছিল সেটা নিভে গেছে। আল্লাহ বলছে ইযা যুকিরাল্লাহ, ইযা হচ্ছে হরফে শর্ত। উলামায়ে কেরাম আছেন পাশে, তিনারা ভালো আমার থেকে জানেন, ভালো আলিম আমার বিশ্বাস। তো আল্লাহ বলছে ইযা হরফে শর্ত, যখনই আল্লাহর নাম নেওয়া হবে, সে সুখে থাকুক বা দুঃখে থাকুক, সে ব্যস্ত থাকুক বা অবসর থাকুক, সে সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, যে কোনো মুহূর্তে যখনই আল্লাহর নাম শুনবে, আল্লাহর বান্দা পাগল হয়ে আল্লাহর দিকে চলে আসবে। আজ আমরা দিনই কাজে আসতে পারি না, আজ মসজিদ খালি, বাজার ভর্তি। আজকে আমাদের ইয়াং জেনারেশন যারা, নতুন প্রজন্ম যারা, তাদের ফ্রি ফায়ারের সময় হয়, পাবজিতে সময় হয়, ইউটিউবের সময় হয়, ফেসবুকের সময় হয়, খেলাধুলায় সময় হয়, খেলার আড্ডায় সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, সব জায়গায় আমাদের সময় হয়। কপাল পুরা যুবক, আল্লাহর ঘর মসজিদের সিজদার সময় হয় না, কোরআনের জলসায় সময় হয় না, সব জায়গায় আমরা সময় দিতে পারি। এই জন্যই তো আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজ আমাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে। যদি এই ভারত ভুবন যদি হয় রে কুরন, বেরিয়ে আসবে উলামাদের রক্তের প্লাবন। এই হাজার রক্ত, কোটি কোটি আলিমরা কোটি কোটি রক্ত বিন্দু দিয়েছে, 57,000 আলিম রক্ত দিয়েও আমাদের নাম নাই, কারণ নাই।
জানেন আমরা যেটা ভুলে গিয়েছি, আজ আমাদের মধ্যে সুদ, আজ আমাদের মধ্যে নেশা, আজ আমাদের মধ্যে চুগলগিরি, আজ আমাদের মধ্যে অনেক কিছু। হাদিস শরীফে বলেছেন আল মাহতাবু ওয়ান নামামু কিরাদু আহলিন নার, যে ব্যক্তিরা গীবত করে চুগলগিরি করে নবীজি বলতেন সে জাহান্নামের বানর হয়ে যায়। কি বলছেন? আর এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন এরা বানর তো জাহান্নামে হবে, জাহান্নামের বানর। আর দুনিয়ায় বানরকে যারা মানুষ লাঞ্ছিত বঞ্চিত করে, যখন মুসলমানরা চুগলগিরি করবে, গীবত করবে, পরনিন্দা করবে, দুনিয়াতে বানরের মতো তারা লাঞ্ছিত বঞ্চিত থাকবে। বানর যেভাবে ঘর বাড়ি বাসা নিয়ে থাকতে পারে না, ঝড় তুফান রৌদ্র বৃষ্টির মধ্যে থাকে, ওইভাবে ঘর বাড়ি ছা করে দিবে। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আল কাযাবু কালবু আহলিন নার, নবীজি বলেন যারা মিথ্যা কথা বলে তারা কুকুর হয়ে যাবে। যারা মিথ্যা কথা বলে, এই যখন এখান থেকে গাড়িতে নেমেছিলাম, একজন ফোন এসেছে বলে সে ডবকা। ডবকা এখান থেকে কত দূরে ভাই? 6 কিলোমিটার দূরে। অত সেই সালেশ্বর গ্রামের থেকে ফোনের মাধ্যমে বলছে আমি ডবহা আছি। নবীজি বলে এই যে ডবহা বললেন, বলার কারণে তুমি জাহান্নামের কুকুর হয়ে গেলা। মুফাসসিরিনে কেরাম বলেন যখন মুসলমানরা মিথ্যা কথা বলবে, তখন তারা কুকুরের মতো অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে। তারপরে নবীজি বলেন আল-হাসিদু হিনজিরু আহলিন নার, যারা হিংসা করে, হিংসা বুঝেন তো ভাই, তার হয়ে গেল আমার হলো না। ও বাড়ির লোক গরিব ছিল, ফকির ছিল, আজ ধনী হলো কিভাবে? ওর ছেলে তার বাবাকে এই করছিল সেই করছিল, তার ছেলে আলিম হলো কিভাবে? সে এত টাকা পয়সা করে কিভাবে? এই হিংসা মনোভাব আনলে নবীজি বলছে আল-হাসিদু হিনজিরু আহলিন নার, তারা হচ্ছে জাহান্নামের শুয়োর। কি বললাম? জাহান্নামের শুয়োর। শুকুর দিলেন তো ভাই? গাহুরি বলে আসামের ভাষায় বলে না, ওই তারা গাহুরি হয়ে যাবে। এই শুয়োরের মতো মুহাদ্দিসিন কেরাম বলেন তাদেরকে এই দুনিয়ায় শুয়োরের মতো লাঞ্ছিত বঞ্চিত করা হবে, তাদের মান ইজ্জত থাকবে না। আর যদি কোরআন ধরে নেই, কোরআনের ইলম আমাদের ইসলামের পথে থাকি, তাহলে আমি বলি নাই, ইসলাম বলে নাই, ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে। কোথায় বললাম ভাই? আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো, অসুবিধা হয় না তো? ঋগ্বেদের মধ্যে কি বললাম? ঋগ্বেদের মধ্যে আছে, বলবো এত সিনুন থোড়ি মিছো আচার্য মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থলী নিবাসিনী নমস্তে গুরুজারত সুধারি শুধু শুভ ধাধে বিশ্বভূতি সন্তরূপে ওম নমস্তে নমো নমো নমঃ শিবায় নমো নমঃ ওম সদানন্দায় নমো নমঃ ওম গুরুনাথায় নমো নমঃ। যদি নদীতীয় নদীতীয় চতুর্থ বৈতাদে নমঃ সুষম সম্নবন্নদ সর্ববৈতাদে জো এতং ব্যক্তং ব্যক্ত, এগুলো মন্দিরে ঘন্টা ঘন্টা বাজানো হয়, তার অর্থ কি জানি না। এই জন্য আমি কলকাতাতে প্রায় এখনো আছি, যে ওই যে আপনার সর্বধর্ম সমন্বয় সমিতি, আমি জেনারেল সেক্রেটারি, মানে সেখানে আমাদের দায়িত্ব হলো বিভিন্ন ধর্মগ্রন্থের তর্জমাগুলো, ব্যাখ্যাগুলো করে যেগুলো সমন্বয় হয়, যেগুলোতে শান্তি আনে, এইগুলো পৌঁছিয়ে দেওয়া। আজ হয়তো আপনারা জানলে আমি বই আনতাম, ভুলে গেছি। তো অনেক বই আছে আমাদের, জাগো হিন্দু জাগো একটা বই আছে, আর অনেক বই আছে। তো আমি আমার বয়ানের শুরুতে বলি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, গোটা মানব জাতির জন্য আমাদের বয়ান। সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা ধর্মে, এক ধর্মে আরেক ধর্মকে নিন্দা করে না, এক ধর্মে আরেক ধর্মকে গালি দেয় না, এক ধর্ম আরেক ধর্মকে অপমানিত করতে পারে না। যেই ধর্মে অপমানিত করে, যেই ধর্মে হিংসা আছে, যেই ধর্মে জিজ্ঞাসা আছে, যেই ধর্মে মানুষকে ঘৃণা করে, সেটা ধর্ম হতে পারে না, সেটা ক্রাইম এবং অপরাধ। ঠিক কিনা? বলেন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? বরং পরন্থাৎ। শ্রীকৃষ্ণ বলছেন বরং পরন্থাৎ, যারা অন্য ধর্মাবলম্বী মানুষকে ঘৃণা করে, তাদেরকে আমি নিন্দা করি, তারা আমি কৃষ্ণকে ঘৃণা করছে। বুঝতে পারছেন তো? ঋষি মশাই বলছেন এত ধরে মিছো আচার্যেন, হে পৃথিবীর মানুষ, একজন মহামানব আসবেন। এই মহামানব এমন ব্যক্তিত্ব হবে যার দ্বারা একটা ধর্মগ্রন্থ আসবে। এই ধর্মগ্রন্থ আরবের জন্য, ভারতের জন্য বিদেশি ভাষা, ভারতের জন্য কি ভাই?
আর্য ভাষা মানে ভারতের জন্য বিদেশি ভাষা, তাহলে আমরা সকলে জানি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, সেটা ভারতের ভাষা না আরবের ভাষা? ভারতের জন্য এটা বিদেশি ভাষা। তিনি বলেন যখন মুসলমানরা এই ধর্মগ্রন্থকে মেনে নিবে, এই ধর্মগ্রন্থের জ্ঞান শিক্ষা অর্জন করবে, এই জন্য সবাই মক্তব দরকার কি দরকার না ভাই? হ্যাঁ, এই জন্য আপনাদের ইমাম সাহেব সবাই মক্তবের জন্য বড় মাদ্রাসায় যায় নাই, এত ভালো চান্স ছিল। তো আল্লাহ তাআলা তিনার হায়াত বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মক্তবের শিক্ষা তিনি বললেন বেশি গুরুত্ব। তো এই মক্তবের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি অর্জন করে, ঋষি মশাই বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে চুরি জিনা ডাকাতি কোনো কিছু থাকবে না, এই পৃথিবী শান্তির জমিন হয়ে যাবে, এই পৃথিবী শান্তির সুশীতল ছায়া হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন তাহলে এই ধর্মগ্রন্থ কে নিয়ে আসবেন? মুহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত। তিনি বলেন এই ধর্মগ্রন্থ নিয়ে যে আসবেন তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম হবে নবীজি মুহাম্মদ। তিনি সর্বশেষ হবে, তারপরে কোন মহামানব আসবে না, শেষ মহামানব যিনি ধর্মগ্রন্থ নিয়ে আসবে তার দলবল নিয়ে। তিনি বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, এই মুহাম্মদ চিনতে ভুল করো না, মরুস্থলে নিবাসী, যার জন্ম হবে মরুভূমিতে মরুর প্রান্তরে। এই মুহাম্মদ চিনতে যদি তোমাদের সুবিধা হয়, আমি ঋষি হয়ে বলে গেলাম, আমি ব্রাহ্মণ হয়ে বলে গেলাম, এই নবীজির জন্ম হবে মরুস্থলে নিবাসী, যার জন্ম মরুভূমিতে। সুবহানাল্লাহ। আর আমরা জানি আমাদের নবীজি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা মা আমিনার কুলে রাহমাতুল লিল আলামিন এসেছিলেন। ওই জায়গায় গাছ গাছালি ছিল না, পাক পাখালি ছিল না, সেই জায়গাটা মরুর প্রান্তরে মরুভূমিতে এসেছিলেন। সেই ঋষি মশাই আমাদের নবীকে কত সম্মান দিয়েছেন জানেন? তিনি বলেন হ্যাঁ মুহাম্মদ, আপনি আসার আগে আমি চলে যাব, আমি ঋষি, আপনি আসার সময় পর্যন্ত থাকবো না, অতএব মরুস্থলী নিবাসী আপনার পায়ের নিচে প্রণাম করে গেলাম, আপনার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। নবীজি আপনি যখন আসবেন আপনি আমার প্রণাম গ্রহণ করবেন, আমি সাক্ষ্য দিয়ে গেলাম আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো মহামানব আর আসবে না। সুবহানাল্লাহ। কেমন মহামানব জানেন? আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, নবীজি বললেন একজন মহিলা আগের জমানায় আইয়ামে জাহিলিয়াতের জমানায় মক্কার বুড়িরা মেয়ে জন্ম নিলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। তাহিয়া কলবির ঘটনা আপনারা জানেন, সেদিকে যাব না। জীবন্ত মেয়েদেরকে তারা মাটির নিচে জীবন্তভাবে দাফন করে দিত। নবীজি সে আন্দোলন শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন কেউ যেন নারী জাতিকে দাফন না করে, নারীদেরকে যেন সম্মান করে, নারীদেরকে স্ত্রী হিসাবে সম্মান করবে, স্ত্রীকে মা হিসাবে সম্মান করবে, বোন হিসাবে সম্মান করবে। এই আইন জারি করলেন। নবী বললেন একজন পুরুষ যেমন অধিকার আছে, একজন মহিলার অধিকার আছে বেঁচে থাকার জন্য। তখন নারী জাতি হত্যা বন্ধ হয়েছে একমাত্র মুহাম্মদের কারণে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা গোটা পৃথিবী মেনে নিল। এই